নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ ২০২৬ সালে টিবিজেই এক্সাম দেবে অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামটা দেবে, আশা করি তোমরা সবাই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো। আমি লাস্ট ভিডিওতে তোমরা কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যারা এখনো ডাউনলোড করোনি, তোমরা অবশ্যই ডাউনলোডটা করে নেবে সেই ভিডিওটা দেখে। ঠিক আছে? আর যাদের সমস্যা হবে ডাউনলোড করতে, তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করবে। ঠিক আছে? আর তোমরা অবশ্যই যারা এবছর টিবিজি এক্সাম দেবে, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবে। নেক্সট যত আপডেট আসবে টিবিজি রিলেটেড, সর্বপ্রথম আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। ভিডিও আসতে একটু দেরি হলেও। তো আজকের এই ভিডিওতে তোমাদের যে ইনস্ট্রাকশনস গুলি রয়েছে, তোমরা দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। তো সেই ইনস্ট্রাকশনস গুলি এক এক করে বুঝিয়ে দেওয়া হবে, আলোচনা করা হবে এবং তোমাদের যে আদার্স যে ইনস্ট্রাকশনস রয়েছে এক্সাম প্যাটার্ন রিলেটেড, তো সেই ইনস্ট্রাকশনস গুলিও কিন্তু আলোচনা করা হবে। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ঠিক আছে? দেখো, এখন তোমাদের এক্সাম ডেটটা কিন্তু দেওয়া হয়েছে, ফিক্সড করা হয়েছে। ঠিক আছে? এক্সাম ডেটটা হচ্ছে তোমাদের 22 এপ্রিল 2026। ঠিক আছে? ওয়েডনেসডে। এখানে তোমাদের ৩ টা সেশনে এক্সামটা হবে। প্রথমত তোমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ১১টা AM থেকে ১২টা ৩০ PM পর্যন্ত এক্সামটা হবে। ঠিক আছে? তারপর হবে বায়োলজি ১টা ৩০ PM থেকে ২টা ১৫ PM পর্যন্ত। ঠিক আছে? তারপর হবে ম্যাথামেটিক্স ৩টা PM থেকে ৩টা ৪৫ PM পর্যন্ত। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ৩ টা সেশন। তারপর দেখো, তো এখন তোমাদের ইনস্ট্রাকশনস গুলি দেখো। ইনস্ট্রাকশনস রিগার্ডিং এক্সামিনেশন। এখানে তোমাদের বলা হচ্ছে ৩ টা শিফটে তোমাদের এক্সামটা হবে। ১ম শিফট ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি এবং ম্যাথামেটিক্সটা হবে। ঠিক আছে? তারপর তোমাদের এক্সামটা হবে ওএমআর শিটে এক্সামটা দেবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের এমসিকিউ টাইপ থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। বুঝতে পারলে? তোমাদের কোয়েশ্চেনের মিডিয়াম অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা রয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি দুটোই থাকবে কোয়েশ্চেন। ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের যে সেট রয়েছে, ৩ টা সেটে তোমাদের এক্সামটা হবে PQR। প্রত্যেকটা পেপার তোমাদের ৩ টা সেট করে থাকবে। বলা হচ্ছে তোমাদের সিলেবাসটা টোটাল ১০ টা মডিউলে ডিভাইড করা হয়েছে। তো তোমরা দেখে নেবে মডিউলগুলি। আ সিলেবাসের লিঙ্কটা হয়তো তোমাদের কাছে আছে। তো তোমরা দেখে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? তারপর দেখো কি বলা হচ্ছে, ৮ নম্বরে বলা হয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে 30 কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ ফিজিক্স থেকে 30, কেমিস্ট্রি থেকে 30, বায়োলজি থেকে 30 এবং আ ম্যাথমেটিক্স থেকে 30 কোয়েশ্চেন থাকবে। বুঝতে পারলে? তারপর তোমাদের প্রত্যেকটা আ আনসারের জন্য 4 মার্কস করে দেওয়া হবে। প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য 4 মার্কস করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের একটা সাবজেক্টের জন্য টোটাল মার্কস থাকবে 120। ঠিক আছে? ডিউরেশন অফ এক্সামিনেশন অফ ফার্স্ট শিফট অর্থাৎ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইল বি 90 মিনিটস ফর 60 কোয়েশ্চেনস। অর্থাৎ 60 কোয়েশ্চেনের জন্য তোমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য 90 মিনিট থাকবে ডিউরেশন এবং পরবর্তী যে ২ টা শিফট হবে বায়োলজি এবং ম্যাথমেটিক্স, প্রত্যেকটা শিফটের জন্য 45 মিনিটস করে থাকবে। প্রত্যেকটা শিফটে কিন্তু আ অর্থাৎ বায়োলজি এবং ম্যাথমেটিক্সে কিন্তু ৩০ টা করে কোয়েশ্চেন থাকবে। আর ১ম শিফটে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে 60 কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? তারপর বলা হচ্ছে তোমাদের ৪ টা করে অপশন দেওয়া হবে ABCD। ইউস ব্লাক অথবা ব্লু পেন ইউজ করতে বলছে। ঠিক আছে? প্রেফারেবলি তোমাদের ব্লাকটা ইউজ করাই বেটার হবে। তারপর ৯ নাম্বার, তোমাদের ১ মার্ক করে আ কাট করা হবে তোমাদের রং আনসারের জন্য। তোমরা যদি রং আনসার করো তাহলে কিন্তু ১ মার্ক করে কাটা হবে। যদি কোনো কোয়েশ্চেন তোমরা কোনো কিছুই ফিল আপ না করো, মানে আনসার না দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের মার্কস কাটা হবে না। শুধুমাত্র তোমরা যখন আনসারটা দেবে, তারপর যদি কোনো কিছু ভুল হয় দিতে গিয়ে, তাহলেই কিন্তু তোমাদের মার্কসটা কাটা হবে। ঠিক আছে? তো তোমরা ভেবেচিন্তে আনসারটা করবে। তোমাদের যেহেতু নেগেটিভ মার্কিং আছে, তো তোমরা ভেবেচিন্তে আনসারটা করবে। কারণ যেগুলি ঠিক সেগুলি তো আনসার করবেই।
বা যেগুলো সিউর তোমরা সেগুলো তো আনসার করবেই। যদি তোমাদের অন্য কোনো কোয়েশ্চেন যদি দিতে গিয়ে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ঠিক যে কোয়েশ্চেন গুলি ছিল সেগুলির থেকেও মার্কস কিন্তু ক্যানসেল করা হবে। ঠিক আছে? নেগেটিভ মার্কিং যেহেতু আছে তাহলে কিন্তু মার্কসটা কমে যাবে। ঠিক আছে? তো সেদিকে জিনিসটা মাথায় রেখে তোমরা এক্সামটা দেবে। আর যথাসম্ভব তোমরা যেগুলি সিউরিটি রয়েছে সেগুলি দেবে। তাহলে দেখবে ভালো মার্কস ক্যারি করতে পারবে। ঠিক আছে? তারপর এখানে কিছু রেস্ট্রিকশনস রয়েছে। কি, কি নিয়ে যেতে পারবে না সেগুলি তোমরা দেখে নেবে। ঠিক আছে? তারপর বলা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রত্যেকটা সেশনে নিয়ে যেতে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তোমাদের গেট বন্ধ হয়ে যাবে 30 মিনিটস আগে। এক্সামের 30 মিনিটস আগে তোমাদের গেটটা বন্ধ হয়ে যাবে। তারপর কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হবে না। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রেড কালার দিয়ে আরো। ঠিক আছে? তো এগুলি তোমরা দেখে নেবে। এখানে তোমাদের আ স্যাম্পল ওএমআর শিটগুলি দেওয়া হয়েছে। ১ম যেমন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য ওএমআর শিটে দেখে নেবে। ঠিক আছে? আমি পিডিএফটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। প্রসপেক্টাস এটা। এই প্রসপেক্টাসটার মধ্যে তোমরা এই ইনস্ট্রাকশনস গুলি পেয়ে যাবে। বুঝতে পারলে? তারপর দেখো তোমাদের যেসব অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাকশনস গুলি দেওয়া হয়েছে সেগুলো একবার দেখে নাও। এখন দেখো তোমাদের অ্যাডমিট কার্ডে যেসব ইনস্ট্রাকশনস গুলি দেওয়া ছিল সেগুলি আমি আলাদা করে লিখে নিলাম। সঙ্গে তোমাদের বেঙ্গলি মিনিংটাও কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আমারও বোঝাতে বা আলোচনা করতে সুবিধা হয়। ঠিক আছে? তো তোমরা সেম ভাবে মিলিয়ে নেবে। দেখবে অ্যাডমিট কার্ডে যেসব ইনস্ট্রাকশনস গুলো দেওয়া আছে সেম ভাবে এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো আমি এক, এক করে বুঝিয়ে দিচ্ছি তোমরা দেখো। প্রথমত তোমাদের বলা হচ্ছে, তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু এক্সামের প্রত্যেকটা সেশনে নিয়ে যেতে হবে। যেটা আমি এর আগেও বলে দিয়েছিলাম। এবং প্রয়োজন মতো তোমাদের অফিসার ইনচার্জ বা ইনভিজিলেটরকে দেখাতে হবে। ঠিক আছে? যখন তারা বলবে তখন তোমাদের এটা দেখাতে হবে অ্যাডমিট কার্ডটা। প্রত্যেকটা সেশনে ৩ টা সেশন হবে। ৩ টা সেশনে কিন্তু দেখাতে হবে। তো ২ নম্বরে বলা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, ভ্যালিড আইডি প্রুফ এবং প্রপার চেকিং ছাড়া এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে? তারপর বলা হচ্ছে তোমরা অবশ্যই ২ ঘন্টা আগে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। তোমাদের যে এক্সাম টাইমটা রয়েছে সেটার ২ ঘন্টা আগে তোমরা পৌঁছে যেতে বলা হচ্ছে। 30 মিনিটস আগে এক্সাম শুরু হওয়ার 30 মিনিটস আগে তোমাদের গেট বন্ধ হয়ে যাবে। তো তোমরা সেদিকে টাইমের দিকে লক্ষ্য রাখবে। তারপর বলা হচ্ছে তোমরা এক্সাম হলে কি, কি নিতে পারবে বা কি, কি নিয়ে যাবে। এখানে ৫ নম্বরে বলা হচ্ছে প্রথমত তোমাদের অ্যাডমিট কার্ডের কপিটা নিয়ে যাবে প্রিন্ট আউট করে। ২ নম্বরে রয়েছে সিম্পল ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন ব্লু অর ব্লাক। ঠিক আছে? অর্থাৎ তোমাদের একটা কলম নিতে বলছে, বল পেন, ব্লাক অথবা ব্লু। ঠিক আছে? প্রেফারেবলি বা বেটার যেটা হবে তোমরা ব্লাকটাই নিয়ে যেও। ঠিক আছে? তারপর একটা ভ্যালিড আইডি প্রুফ লাগবে অরিজিনাল লাইক আধার কার্ড অথবা প্যান কার্ড। ঠিক আছে? এগুলিতে যেকোনো একটা নিয়ে গেলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? তোমরা আধার কার্ডটাই নিয়ে যেও, বেটার হবে। তারপর বলা হচ্ছে তোমাদের নিজেদের ট্রান্সপারেন্ট ওয়াটার বটল নিয়ে যেতে পারবে। অর্থাৎ তোমাদের যাদের প্রয়োজন রয়েছে ওয়াটার বটল তোমরা অবশ্যই নিয়ে যাবে। ট্রান্সপারেন্ট হতে হবে কিন্তু। ঠিক আছে? সেদিকে লক্ষ্য রাখবে। ৬ নম্বরে বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট কোনো ডিজিজে আক্রান্ত থাকে তাহলে সেখানে সেন্টার ইনচার্জকে জানাতে বলছে। তো সেদিকে তোমরা যারাই এই কোনো রোগে আক্রান্ত রয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে? তারপরে কোনো ক্যান্ডিডেটকে রুম থেকে বেরোতে দেবে না। যতক্ষণ পর্যন্ত তোমাদের এক্সাম শেষ না হচ্ছে, এক্সাম টাইমটা শেষ না হচ্ছে তোমাদের কিন্তু বেরোতে দেবে না। ঠিক আছে? আর এক্সাম হল থেকে বেরোনোর আগেই তোমাদের ওএমআর শিটটা সাবমিট করতে হবে ইনভিজিলেটরের কাছে। ঠিক আছে? তো তোমরা সেদিকে লক্ষ্য রাখবে। তারপর তোমাদের এখানে কিছু ইনস্ট্রাকশনস বা রেস্ট্রিকশনস দেওয়া হয়েছে। তোমরা কি, কি নিয়ে যেতে পারবে না। তো সেগুলি তোমরা দেখে নেবে। আর তোমাদের ওএমআর শিটে যেগুলি ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে সেগুলি তোমরা ফিল আপ করবে এবং তোমাদের সেখানে যেসব টিচাররা থাকবে যদি না বোঝো তাদেরকে জিজ্ঞেস করবে। অবশ্যই তারা বুঝিয়ে দেবে এবং তোমাদের কোনো এক্সাম মেটেরিয়াল ওয়াশরুমে নিয়ে যেতে পারবে না। এটাও বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে? লাস্ট যেটা রয়েছে সেন্টার ইনচার্জের ডিসিশনই ফাইনাল ডিসিশন হবে। যদি কোনো অ তোমাদের আনফেয়ার কিছু হয়, তাহলে সেখানে সেন্টার ইনচার্জেরই ফাইনাল ডিসিশনটা হবে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডের যেসব ইনস্ট্রাকশনস রয়েছে এগুলি। সবকিছু বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি
প্রুফ নিয়ে যাবে অরিজিনাল আধার কার্ড বা প্যান কার্ড যেকোনো একটা নিয়ে গেলেই হবে। তো এটাই তোমাদের আজকের সবগুলি ইনস্ট্রাকশন তোমাদের আলোচনা করে দিলাম এবং এক্সামের প্যাটার্নটাও আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই আ এক্সামের প্যাটার্নটা দেখে নেবে এবং এই যে ইনস্ট্রাকশনস গুলি রয়েছে এগুলিও দেখে নেবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে? আর বেস্ট অফ লাক ভালোভাবে প্রিপারেশন নাও। আর তোমাদের এক্সামটাও ভালোভাবে দিও। আর তোমাদের যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, তো সেক্ষেত্রে আনসার দেওয়ার ক্ষেত্রেও তোমাদের চিন্তা করে তোমরা আনসারটা দেবে। ঠিক আছে? যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে। কারণ তোমাদের যেসব ঠিক আনসার দিয়েছ সেগুলি থেকেও কিন্তু মাইনাস হয়ে যাবে যদি কোনো কিছু অন্যগুলো অন্য কোয়েশ্চেন গুলো তোমরা যদি ভুল করে থাকো। ঠিক আছে? তাহলে কিন্তু সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। তো সেদিকে লক্ষ্য রাখবে। তো এটাই তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের ইনস্ট্রাকশনস গুলি বোঝানোর ছিল। তো সবকিছুই আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই নোটিশ গুলি দেখে নেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।